আসসালামু আলাইকুম। চলে এসেছি ঘরোয়া রান্নার আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন রান্নার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ব্যবহার করেছি যে রেগুলার আমাদের এখানে পাওয়া যায় বড় স্প্যাগেটিগুলো, ওগুলো একটু মোটা টাইপের। এটা আমি একটু মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, বরবটি, গাজর, 2টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ এবং রসুন। এরপরে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম হোমমেড একটা নুডলসের মশলা। আপনারা এটা ঘরেও বানিয়ে নিতে পারেন। আমি এর ভিডিওটা যদি চান পরে শেয়ার করে দেব। এখানে আমরা চিকেন ম্যারিনেট করছিলাম একটু ওই মশলাটা, আদা, লবণ এবং সয়া সস দিয়ে। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে আমরা একটা সাইডে রেখে দেব। এরপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে আগে একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমরা একটু লবণ, তারপরে আমাদের বানিয়ে রাখা মশলাটা উপরে একটু দিয়ে তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে স্ক্র্যাম্বল করে নেব। এটা আমরা চাউমিনটা রান্নার শেষ স্টেপ বা একটু আগে দিব, যাতে আস্ত ডিমটাই যাতে মুখে লাগে। যাই হোক, এখানে আমাদের ডিমটা আমরা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে একটা সাইডে নামিয়ে রেখে দেব। তারপর কড়াইতে আরেকটু তেল গরম করে এখানে আমাদের ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি রসুনগুলো আরেকটু ভেজে নিয়ে তারপর আমরা আমাদের বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে কাঁচামরিচ, তারপর এইটাও আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে মরিচটা মুখে না লাগে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, একটু লবণ। গাজরটা অন্য সব সবজির আগেই দিলাম কারণ একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমাদের বরবটিটা। এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করছি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই, এর জন্য আমি এখানে আর এক্সট্রা কিছু ইউজ করতে পারিনি বা করিনি। এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমাদের বানিয়ে রাখা মশলাটা আমরা অল্প একটু দিয়ে দিব, তারপরে আবার একটু ভালোভাবে ভাজা করে নেব। মূলত আমাদের সবজিটা আমরা পুরোপুরি কুক করব না, অল্প একটু সিদ্ধ হয়ে গেলে একটু ক্রাঞ্চি টাইপের থাকতে থাকতে নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সয়া সস। আপনারা লাইটটাও দিতে পারেন, লাইটটা দিলে হচ্ছে আরও বেশি দিতে হবে কারণ ওটার ফ্লেভারটা একটু কম আর ডার্কটার ফ্লেভারটা একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট কেচাপ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমরা আবারও আরেকটু মশলা দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ডিমগুলো। সব উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে তারপরে আস্তে ধীরে আমাদের যে সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার আমরা হিটটা একটু লো করে তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, নয় নিচের মশলাটা পুরোটাই লেগে যাবে। তারপর মেশানোর পরে আমরা হাই হিটে এটা 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তাহলে আমাদের খুব সহজ এবং ঘরোয়া চাউমিন রেসিপি তৈরি। আমাদের রান্নাটা এখন শেষ, পরিবেশন করেছি। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই রকম ঘরোয়া রেসিপির জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।